হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে 11 নম্বর পেজে। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, গ্রামটার আদি নাম ছিল কি? হাতিঘর। সঠিক উত্তর অপশন নাম্বার খ। দলে দলে বুনো হাঁসরা উড়ে চলেছে বলছে তীরের ফলার আকারে। শীতের প্রখর প্রত্যুষে, প্রত্যুষ শব্দের অর্থ কি? ভোর। নেক্সট প্রশ্ন বলছে হাবু তার সেজদাকে পাগল বলেছিল। হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175টি। দরবার শব্দটির অর্থ কি? সভা। রাম বনে ফুল পাড়ে, রাম শব্দটি কি? বিশেষ্য পদ। গাঢ় নীল রেখাঙ্কিত পদটি কি? বিশেষণের বিশেষণ। শান্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে? অপশন নাম্বার গ, সমযুক্ত ত। এরপর হচ্ছে দুইয়ের দাগের প্রশ্নগুলো দেখে নাও। একটি বাক্যে উত্তর দাও। জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তরটা কি লিখবে দেখে নাও। লিখবে লাদাখের বরফ ঢাকা একটি নির্জন জায়গায়। নেক্সট প্রশ্ন পরেরটা, এতুয়া নামটি কেন হয়েছিল? লিখবে আদিবাসীদের যার ইচ্ছা তারা বলছে জন্মবারের সঙ্গে মিলিয়ে শিশুদের নাম রাখে। রবিবারে জন্মানোর কারণে ঠাকুরদা মঙ্গল মুন্ডার এতুয়া নামটি রেখেছিলেন। যে তিনেরটা বলছে সব চলে যায় ওর বস্তায়, সবই চলে যায় ওর বস্তায়। কার বস্তায় কি কি চলে যায়? উত্তর লিখবে যে এতুয়ার বস্তায় শুকনো কাঠ, শাক, মেটে আলু ও বলছে টেকো আম চলে যায়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, দুয়ের দাগের চারেরটা, আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুর বেলায়। এখানে আমি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন বলছে সেইখানি অত্যন্ত একলা হয়ে পড়তুম। কোথায় কখন অত্যন্ত একলা হয়ে পড়তো? উত্তর হবে যে খোলা ছাদ দুপুর বেলায় একলা হয়ে পড়তেন কতক। নেক্সট হচ্ছে পরেরটা দুয়ের দাগের ছয়টা, পাখির কাছে ফুলের কাছে কবিতা কার লেখা? আল মামুদ। অথবাটা রয়েছে দেখো, বলছে পাখির কাছে ফুলের কাছে কবিতায় সেই রাতে জেগে থাকার দলে কারা কারা ছিল? লিখবে সেই রাতে জেগে থাকার দলে ছিল জোনাকি পোকা, পাখির দল, ফুল ও রক্তজবা ঝোপ ও দিঘির কালো জল, এগুলো ছিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিমলার অভিমান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল? নোটিস গাছ। বলছে বিমলা তার দাদা, ভাই ও নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছিল? ছাই নুড়ির সঙ্গে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ডাক দিল আয় আয়, কে কাকে ডাক দিয়েছিল? উটকো পাহাড় কতককে। তিনের দাগের একেরটা বলছে উদাহরণ সহ সকর্ম ক্রিয়া সংজ্ঞা দাও। কি লিখবে? যে ক্রিয়ায় কোনো কর্ম আছে তাকে বলে সকর্ম ক্রিয়া। উদাহরণ হচ্ছে আমি রুটি খাই, খাইটা হচ্ছে সকর্ম ক্রিয়া। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, হলুদ গোলাপ দেখতে খুব সুন্দর। বাক্যটিতে বিশেষণ পদ কোনটি? খুব সুন্দর। সন্ধিবিচ্ছেদ করতে হবে। বলছে কুনিবৃত্তি, এটা খুদযুক্ত নিবৃত্তি। আর হচ্ছে কি সজ্জন, সজ্যুক্ত জন, সজ্জন হবে।